আমার আজকের ভিডিওতে থাকছে কাপড়ে যদি ঝোলের দাগ লেগে যায় বা তেলাপোকা টিকটিকির যদি খুব বেশি উপদ্রব করে তাহলে কি করণীয়। চলুন তাহলে দেখে নিই। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। সবার কাছে অনুরোধ রইল, প্লিজ ভিডিও দেখতে দেখতে ভুলে যাবেন না, একটু ফলো, সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস কিন্তু করে যাবেন। আপনার একটা ফলো, সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস কিন্তু আমার স্বপ্নটাকে পূরণ করতে পারে। আপনার দ্বারা যদি আমার একটা স্বপ্ন পূরণ হয়, নিশ্চয়ই আপনার কোনো ক্ষতি হবে না। যাই হোক, চলুন আসলে আসল কাজে চলে যাই আমরা। এখানে কিন্তু আমি একটা সাদা কাপড়ের মধ্যে ঝোলের দাগ লাগিয়ে নিয়েছি। সর্বপ্রথমে আমাদের যদি কোনো কারণবশত ঝোলের দাগ লেগেই যায়, সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে আমরা কিন্তু প্রথমে সেই জায়গাটাকে একটু ভালো করে কিছু দিয়ে মুছে নিব। তারপরে সেই জায়গাটার মধ্যে পেস্ট ভেজলিন মাখিয়ে আমরা আধা ঘন্টা রেখে দিব। তাতে করে হবে কি, দাগটা বসার সুযোগ পাবে না। আর যদি দীর্ঘদিনের পুরনো দাগ হয়ে থাকে তাহলে কিন্তু তুলতে একটু কষ্ট হবে। সেক্ষেত্রে 2 থেকে 3 বার আপনি ট্রাই করবেন। আর যদি তাৎক্ষণিক এখনই ঝোলের দাগ লেগেছে এখনই ট্রাই করেন, তাতে করে কিন্তু আপনি খুব ভালো উপকার পাবেন। পেস্ট আর ভেসলিনটা মেখে আধা ঘন্টা রেখে কিন্তু আপনি ধুয়ে নিলে দাগটা চলে যাবে। আর যদি পুরনো দাগ হয়ে থাকে, দাগটা যদি যেতে না চায়, 2-3 বার ওয়াশ করবেন এবং সাথে একটু ডিটারজেন্ট দিয়েও ধুয়ে নেবেন। দেখবেন যে আপনার দাগটা কিন্তু অবশ্যই চলে যাবে। যাই হোক, যাদের ঝোলের দাগ লেগে যাবে তারা কিন্তু অবশ্যই এই জিনিসটা ট্রাই করে দেখবেন। আমাদের সব কিছু কিন্তু ফলস মনে করবেন না, অনেকেই কিন্তু উল্টাপাল্টা কমেন্টস করেন। এরপরে যে টিপসটা আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা হচ্ছে ভাতের সাথে হারপিক দিয়ে দিচ্ছি। যদি আপনার ঘরে তেলাপোকা টিকটিকির খুব বেশি উপদ্রব থেকে থাকে তাহলে কিন্তু আপনি ভাতের সাথে একটু হারপিক দিয়ে আর হচ্ছে একটু স্যাভলন দিয়ে এভাবে মিক্সড করে নিতে পারেন। এভাবে মিক্সড করে নিয়ে আপনি কাগজ অথবা টিস্যুর মধ্যে বা ছোট ছোট বক্স যদি থেকে থাকে, যেটাতে আপনার সুবিধা মনে হয়, সেটার মধ্যে কয়েক ভাগে ভাগ করে আপনার যে অংশগুলিতে তেলাপোকা টিকটিকি অনেক বেশি হাঁটাচলা করে সেই অংশগুলির মধ্যে দিয়ে রাখবেন। দেওয়ার পরেই কিন্তু আপনি রেজাল্টটা অনুভব করবেন। আর দীর্ঘদিন কিন্তু স্টিলের জিনিস ব্যবহার করতে করতে একটু কালচে কালচে ভাব চলে আসে, তাই না? সেই জিনিসগুলি কীভাবে পরিষ্কার করা যায় চলুন তো দেখে নিই। এখানে কিন্তু আমি দিয়ে দিলাম একটু লেবুর রস আর হইতেছে বেকিং সোডা, আর দিয়ে দিব একটু লবণ। এই লেবুর রস, বেকিং সোডা, লবণ দিয়ে আমাদের ঘরে যে তারের মাজনি থাকে সেই তারের মাজনি দিয়ে খুব ভালো করে একটু মেজে নেব। আমি কিন্তু খুব অল্প সময় দেখিয়েছি, বাট আমি আর একটু সময় মেজেছিলাম। যে কোনো জিনিস যদি আপনি পরিবর্তন করতে চান একটু তো কষ্ট করতেই হবে, তাই না? যাই হোক, আমি জানি না আমার ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে, বাট অরিজিনালি কিন্তু এটার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, একটু চকচকা ভাব চলে আসছে। আপনি ট্রাই করবেন, অবশ্যই বুঝতে পারবেন। আর এখানে কিন্তু আমি একটু গরম পানির মধ্যে আদা কুচি দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম। আমাদের কিন্তু হুটহাট মাথা ব্যথা করে আর আমরা কি করি, টপ করে একটা মেডিসিন নিয়ে নিই। অ্যাকচুয়ালি এত বেশি মেডিসিন খাওয়া ভালো না, আমরা সবাই জানি, তারপরও খেয়ে ফেলি। আপনি যদি এই আদা জাল করে তার মধ্যে হালকা লবণ দিয়ে গরম গরম এই পানীয়টা খান, দেখবেন যে আস্তে আস্তে আপনার মাথা ব্যথাটা কমে আসবে। এর পরবর্তীতে যে টিপসটা আমরা শেয়ার করতেছি, আমরা কিন্তু বাচ্চাদের জন্য বোতল কিনি, সেই বোতলগুলি কিন্তু মাঝে মাঝে এরকম সাইড দিয়ে পানি পড়ে যায়। ভিতরে যে সিলিকনটা থাকে এটা অনেক সময় লুজ হয়ে যায়। সেক্ষেত্রে আপনি যদি এই জায়গাটার মধ্যে 2টা রাবার ব্যবহার করেন তাহলে দেখবেন যে আপনার সেই পানি পড়াটা কিন্তু বন্ধ হয়ে যাবে। খুব বেশি ঘন ঘন বোতল কেনার প্রয়োজন হয় না। বোতল কিন্তু খুব সহজে নষ্ট হয় না, কিন্তু এই রাবারের কারণে কিন্তু খুব ঘন ঘন বোতল চেঞ্জ করতে হয়। এরপরে যে জিনিসটা আমি দেখাচ্ছি, এখানে কিন্তু আমি একটু আদার রস নিয়েছি, একটু লেবুর রস নিয়েছি, আর তারপরে দিয়ে দিলাম একটু পেস্ট, আর এর মধ্যে দিয়ে দিব আমি একটু লবণ। এই আদার রস, লেবুর রস, পেস্ট আর লবণের মিশ্রণটা তৈরি করে যদি আপনি নিয়মিত কয়েকদিন দাঁত ব্রাশ করেন, দেখবেন আপনার দাঁতে যত ধরনের কালো দাগ আছে চলে যাবে, পাথর জমে থাকলে কিন্তু চলে যাবে। এখানে আমি মুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি হারপিক আর হতেছে স্যাভলন। সেম প্রসেসে কিন্তু একটু আগে আমি ভাতের সাথে দেখিয়েছি, সেই জিনিসটা কিন্তু আপনি মুড়ির সাথেও করতে পারেন, তাতে করে কিন্তু আপনার তেলাপোকার টিকটিকি দূর হয়ে যাবে। এরপরে যে টিপসটা শেয়ার করতেছি আপনাদের সাথে সেটা হচ্ছে, আমি ইলেকট্রিক চুলার মধ্যে ছোট্ট একটা স্টিলের পেয়ালার মধ্যে একটু হলুদ, লং আর হইতেছে সরিষার তেল গরম করে নিচ্ছি। এটা গরম করে নেয়ার পরে যখন হালকা গরম থাকবে তখন আপনার শরীরে যে অংশগুলিতে ব্যথা থাকে, যেমন হাঁটু, কোমর, এই টাইপের জয়েন্টগুলিতে কিন্তু আপনি হালকা গরম থাকা অবস্থায় নিয়মিত ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার পেনটাও অনেকটাই কমে যাবেন আর আপনি অনেকটাই আরাম পাবেন। আমি জানি না আমার এই ধরনের ভিডিও কার কার ভালো লাগে, প্লিজ একটু কমেন্টস করে আপনারা আমাকে জানাবেন আমার ভিডিও আপনাদের ভালো লাগে কিনা। আপনারা এতক্ষণ আমার সাথে ছিলেন, অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।